একজন বাবা তার ছেলেকে বাঁচাতে গিয়ে তার চোখে গুলি লেগেছে, অথচ আজকে কি অবস্থা হইলো, বাবা চোখ হারিয়ে বসে আছে, কিন্তু তার পরিবারের দিকে কোনো খবর নেই। 20 জুলাই ছেলে আন্দোলনে যায়, ছেলের পিছে বাবাও যায়, যা দেখে যে পুলিশ ছেলেকে ধাওয়া করতেছে। আমার বাসা হচ্ছে পীরগঞ্জ থানা, রংপুর জেলা, পোস্ট অফিস সানেরহাট, গ্রাম মেষ্টা। আপনারা কই থাকেন? আমরা গ্রামের বাড়ি ছিলাম, কিন্তু আমার ছেলে এক ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, মেয়ে ক্লাস 9-এ পড়ে, আর এক মেয়ের বয়স 4 বছর। বাবা অনেক কষ্ট করে 24 বছর ধরে ভ্যান গাড়ি চালিয়ে ছেলের মেয়ের লেখাপড়ার খরচ জোগাতে পারে না। পরে ফ্যামিলি সহ ঢাকায় যায়, 2 মাস পর ছেলে আন্দোলনে যায়। বাবা দৌড়ি যায় ছেলেকে বাঁচাবি, এই দৌড়িবার ধরি পুলিশ মনে করছে তো ছেলেরে বাঁচাবি না কারে বাঁচাবি সেটা এখন ওর ব্যাপার। তখন ওই বাবা যদি সামনে না যেত ছেলেকে গুলি করতো, বাবা সামনে গেছি দেখি বাবাকে গুলি করছে, ছেলে বাঁচেছি। ওর বাবার গুলি করিয়ে ওর বাবার রক্তর বন্যা বয়ে গেছে, ওর বাবার চোখ নষ্ট হয়ে গেছে, ওর বাবার মনে করো মাথার মধ্যে এখনো আমার কাছে এক্সরে কাগজ আছে, এখনো 30 থেকে 40টা গুলি মাথায় আছে, হাতে আছে, চোখের গুলো বাইর করছি, চোখে সে আজীবন দেখতে পারবে না, ডাক্তার আমাকে রিপোর্টে লিখে দিছে। এখন পর্যন্ত সরকার আমাদের কোনো কিচ্ছু করতেছে না, শুধু যারা মারা গেছে এদেরকে 5 লাখ 7 লাখ এদের পরিবার দেখছে, এদের পরিবারকে সবকিছু করছে। আমাদের যে ওর তো মরে গেছে একেবারেই গেছে, ওদের পরিবারটা যে দেখছেন, আমার যে স্বামী একমাত্র কর্মকর্তা, আমার কর্মর কোনো লোক নাই, আমার স্বামীর দিকে আপনারা কেন খেয়াল রাখেন না? এখনো কেন আমাদের পরিবারগুলো দেখছেন না? কেন দেখেন একটি বারো কেউ খবর নেয়নি? না আমার কাছে না, আমার কাছে কোনো সাংবাদিক, আমি নিজে যাচাই করি, যেটা আমার মিথ্যা কথা বলাবেন। ইউনো অফিসে আমি ফোন দিয়ে একবার 5000 টাকা নিয়েছি, একবার 2000 টাকা নিয়েছি ইউনো স্যারটি, যে স্যার আমার স্বামীকে বাঁচাতে হবে, আমাকে দিতেই হবে স্যার। ওখান থেকে ইউনো অফারটি নিয়ে আমি মেডিকেলে নিয়ে গেছি, 1,60,000 টাকা ঋণ করে আমার স্বামীকে জয়দেবপুর হসপিটালে, আমার স্বামীকে ভালো করতে পারি না, চিকিৎসা দেয় না, ডাক্তার কোনো নাই, পালিয়ে গেছি। ওখানে 2 দিন থাকার পরে আমার স্বামী যাওয়া অবস্থা, ডাক্তার আর বাঁচবে না। ওখান থেকে আমি 30,000 টাকা গাড়ি ভাড়া করি আহত দিয়ে কাগজ পতাকা নারকে নিয়ে আমার স্বামীকে রংপুর মেডিকেলে ভর্তি করে। ওখানে 4 দিন থাকার পর ডাক্তার কয় রুগী তো এখানেও বাঁচবে না, কেন এখানে এসছো বোকা তুমি, ঢাকা মেডিকেলে নিও। ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করে 2 দিন পর ডাক্তার বলছে এখানে আমাদের চিকিৎসা হবে না, ওনাকে চোখের ব্যবস্থা করেন। আবার আমি ঢাকা শ্যামলী আগারগাঁও জাতীয় চক্ষু হসপিটালে ভর্তি করে ওখানে অপারেশন করি, যারা নেয়তি ছুটি দেয়। তারপরে ওখান থেকে আমি আবার রংপুরে নিয়েছি, রংপুরে 8 দিন থাকার পর স্যার বলছে যে আপনার তো রুগীর অনেক সমস্যা, সে বাম হাতও তুলতে পারে না, চলাফেরাও করতে পারে না, এই রুগী কেমনি বাঁচাবো, তোমার তো টাকা পয়সাও খরচ করতে পারে না। তারপর আমি আর্মি ক্যান্টনমেন্টে ভর্তি করাই, ওখানে যাই হোক আমাকে অনেক পরামর্শ দিয়েছে, টাকা পয়সা না দেখ পরামর্শ দিয়েছে, আপনারা গরিব মানুষ নির্ভীন, আপনারা ঢাকায় নিয়ে যান। তারপরে আমি আমার যা নিজস্ব আত্মীয় স্বজন ছিল তাদের কাছে হাত পাতিয়া টাকা পয়সা আমি সবার কাছে কালেকশন করি, আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে আবার আমার স্বামীকে ঢাকায় নিয়ে গিয়ে এরপর এখন আমাকে ফ্রি চিকিৎসা ওখানে দিছে, যা দিছে আমি মিথ্যা বলবো না, তখন আল্লাহ আমার উপর গজব নাজল করবে। ওখানে এবার ফ্রি চিকিৎসা দিছি, গুলো বাড়ি করি, চোখটা এমনিতে বসাতেছি, তুই সিলাই দিছি, সে রোদ্রেও যেতে পারে না, কোনো কর্মও করতে না। এখন অবস্থা আমার একদম আমার খারাপ, এখন অবস্থা বলতে কি আমার কোনো কিছুই নাই। এখন আমার 1,60,000 টাকা ঋণ, মানুষ প্রতিদিন টাকার জন্য আসে, আমি কই সরকার থেকে বলে টাকা দিবি, দিলে আমি পরিশোধ করবো, এখনো আমাদেরকে দেয়নি। বিএনপি পরিবার থেকে দিয়েছে, সাইফুল ভাই 2,000 টাকা দিছি, জামাত থেকে 5,000 টাকা দিছি, এই 7,000 টাকা, ইউনো থেকে 7,000 দিছি, যা দিছি আমি মিথ্যা বলবো না। আমরা একটু কথা বলি নাই দর্শক, এই যে আমি বারবার বলি যে কিসের সংস্কার, আগে আহত নিহত পরিবারের যদি পাশে না দাঁড়াতে পারেন তাহলে আপনাদের তো এই সংস্কারের কোনো দাম নেই। আমি বারবার একটা কথাই বলি যে আগে আপনারা যারা আহত নিহত হয়েছে জুলাই 5 আগস্ট তাদের দিকে তাকান। আমি 20 জুলাই ওনার ঘটনাটা ঘটেছে,